হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন এক জায়গার নতুন এক মন্দির দর্শনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দির, যেটা আছে খড়দাতে। তাই আমরা ফুল ফ্যামিলি মিলে চললাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে আমরা গেছিলাম নিউ টাউন থেকে খড়দা থেকে গুরু বাবা এবং গুরু মাকে সঙ্গে নিয়ে চললাম শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমার দুই ননদ, সঙ্গে আছে আমার হাজবেন্ড, আমার গুরু মা, গুরু বাবা এবং আমার শাশুড়ি মা। তাই সবাই মিলে চললাম মন্দির দর্শন করার উদ্দেশ্যে। তো এখানে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে খড়দা থেকে অটো বা টোটোয় আপনি কাউকে বললে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দির যাবেন, অবশ্যই আপনাকে এসে ওনারা পৌঁছে দেবেন। তো আমরা প্রথমেই মন্দিরের কাছে চলে গেছি। আমাদের দুদিন আগে থেকে আমরা কুপন কেটে রেখে দিয়েছিলাম। আপনিও এখানে আসলে অবশ্যই আগে থেকে প্রসাদ পাওয়ার জন্য কুপন কেটে রাখবেন, না হলে এই মন্দিরের 14 রকম প্রসাদ আপনার পাওয়া সম্ভব হবে না। এই মন্দিরটি খুবই একটি প্রাচীন মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। তাই এই মন্দিরে আসলে আপনার মন্দির দর্শন এবং গঙ্গার দর্শন দুই সম্ভব হয়ে যাবে। এই মন্দিরের কুপনের মূল্য মাত্র 120 টাকা করে। তাই আপনি এখানে ফোন করেও আগে থেকে কুপন বুক করে রাখতে পারেন, না হলে আপনি কুপন সময় মতো নাও পেতে পারেন। এই মন্দিরটি আসার আমার খুব ইচ্ছা ছিল। এই মন্দিরের আসল রহস্য তো অনেক রকম আছে। এই মন্দিরের অনেক পুরনো কাহিনীও আছে। আমার সব থেকে বেশি ভালো লাগে এই মন্দিরের ভগবানের হাতের ঘড়িটির কাহিনী। ভগবানের হাতে একটি ঘড়ি ভগবান সারাক্ষণ শ্রীকৃষ্ণ পরে থাকেন। এবার আমি আপনাকে সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখাবো এবং দর্শন করাবো শ্রী শ্যামসুন্দরের। চলো চলো। এবার আমরা মন্দির দর্শন করার পরে আমরা চললাম প্রসাদ গ্রহণের জন্য। আমাদের ছিল ফার্স্ট ব্যাচ, তাই আমাদের কুপনের ওপরে লেখাই ছিল আমরা প্রথমে ফার্স্ট ব্যাচে বসবো। কারণ মন্দিরে প্রসাদ লাগানো হয়ে যাওয়ার পরই আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। তাই আমরা অপেক্ষায় ছিলাম কখন ভগবানের প্রসাদ গ্রহণ হবে, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। এবার অপেক্ষার অবসান হলো। আস্তে আস্তে ওনারা টেবিল চেয়ার পাততে শুরু করেছেন। আমার মনে হয় এইখানে কারো শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজও, মানে ভোগ প্রসাদে গ্রহণ করার কাজও এখানে চলে। তাই আপনারাও এখানে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখানে বুক করতে পারেন। এখানে সঙ্গে আপনার প্রসাদও পাবেন এবং ভগবান দর্শনও হবে। আমরা চেয়ার টেবিলে বসতে বসতে আস্তে আস্তে ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সঙ্গে সামনে একটি সুন্দর মা দুর্গার প্যান্ডেলও তৈরি হচ্ছিল। এবার আমাদের এই কুপনটা দেখাতে হবে, তবেই এই কুপনটা জমা হওয়ার পরেই আমাদের ভোগ প্রসাদ চালু হবে। প্রথমেই আমাদের ভোগ প্রসাদে ছিল খিচুড়ি এবং সঙ্গে ছিল একটি ঘ্যাট।
রুটি ছিল অপূর্ব স্বাদের এবং সঙ্গে যে ঘ্যাটটি ছিল দুর্দান্ত লাগছিল। সঙ্গে ছিল ভাত এবং শুক্তো এবং তরকা। সব মিলিয়ে এখন অবধি 5টা আইটেম চলে গিয়েছে। তারপরে আসলো ডাল এবং পোস্ত। এবার আসলো ধোকা এবং সঙ্গে ছিল পোলাও এবং সঙ্গে ছিল ছানার তরকারি। লাস্টে আছে চাটনি, পায়েস, সঙ্গে ছিল মালপোয়া এবং রসগোল্লা, যা শেষ পাতে না হলে কোনো কিছু চলেই না। এইভাবে কমপ্লিট হলো 14 আইটেম। অবশ্যই সম্ভব হলে এই মন্দির দর্শন করে যাবেন এবং সঙ্গে গঙ্গা দর্শনও করে যাবেন। তো কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। Bye bye. Thanks for watching. Like, comment, subscribe my channel. Radhe Radhe.